আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে আদমকুনির রেসিপি দেখাবো, আপনারা কিভাবে আদমকুনি রান্না করবেন। আমরা অনেকে জানি আদমকুনি আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপকারী। এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন আদমকুনি রান্না করে খাওয়ার, কারণ আদমকুনি অনেক উপকার পরে থাকে আমাদের শরীরে। দেখুন আমার আদমকুনি পাতাগুলো ঠিক কতটা ফ্রেশ এবং সুন্দর। আমি রান্না করার জন্য আদমকুনি পাতাগুলো ভালো করে কুচি করে নিয়েছি, দেখতে পারছেন। এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে ফেলবো এবং আমি একটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এগুলির সাথে দেওয়ার জন্য। এর সাথে দুটি পেঁয়াজ এবং দুটি রসুনও নিয়েছি। আদমকুনিটা আমি শিমের বিচি আর মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি শিমের বিচিও ভিজিয়ে রেখেছি এবং আমি শিং মাছ নিয়েছি আদমকুনি রান্না করার জন্য। আপনারা চেষ্টা করবেন শিং মাছ নেওয়ার। আপনারা আদমকুনিতে যত বেশি মাছ এবং শিমের বিচি অ্যাড করবেন আদমকুনিটা খেতে তত বেশি ভালো লাগবে, কিন্তু অতিরিক্ত অ্যাড করবেন না, সবকিছুর একটা পরিমাণ আছে, পরিমাণ মতো অ্যাড করবেন। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। মাছগুলো যখন হালকাভাবে ভাজা হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনগুলো ভাজার পালা। পেঁয়াজগুলোর মধ্যে তেল অল্প হয়েছে, এই জন্য এগুলোর সাথে আমি আরো একটু তেল অ্যাড করে ফেলেছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এগুলোর সাথে আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এখন আমি আলু আর পেঁয়াজগুলো একসাথে মিক্স করে ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। হিট আপনারা অল্প রাখার চেষ্টা করবেন, বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে। এগুলো হালকা একটু ভাজা হয়ে আসলে এর সাথে আমি হালকা একটু লবণ অ্যাড করব। লবণগুলো অ্যাড করার পর আলু আর পেঁয়াজগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এগুলোর সাথে আমি ভিজিয়ে রাখা শিমের বিচিগুলো অ্যাড করে দেব। শিমের বিচিগুলো অ্যাড করার পর কিন্তু বেশি ভাজবো না। শিমের বিচিগুলো অ্যাড করার পর এর সাথে আমি হলুদ মরিচ এবং লবণ দু চামচ করে অ্যাড করে দেব এবং এর সাথে আমি 2 চামচ গরম মশলা এবং কিছুটা মেথিও অ্যাড করে নিয়েছি। সবগুলো মশলা অ্যাড করার পর আমি কিছুটা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পড়ে যাবে। হালকা একটু ভেজে এগুলোর সাথে আমি পানি অ্যাড করে দেব। আপনারা খেয়াল রাখবেন বেশি যাতে ভাজা না হয়, কারণ বেশি ভাজা হলে পুড়ে যাবে, পুড়ে গেলে আবার তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পানি অ্যাড করার কিছুক্ষণ পরে আমি ধুয়ে রাখা আদমকুনি পাতাগুলো অ্যাড করে দেব এগুলোর সাথে। এগুলো অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর অল্প হিটে কিছুক্ষণ কষিয়ে নেব এগুলো যখন হালকা একটু কষে আসবে তখন এগুলোর সাথে আমি ভেজে রাখা শিং মাছগুলো অ্যাড করে দেব। শিং মাছগুলো অ্যাড করার পর পরিমাণ মতো পানি অ্যাড করে ফেলবো এগুলোর সাথে। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল দেব। জাল দিয়ে পানিগুলো শুকিয়ে ফেলবো। দেখুন আমি পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে শুকিয়ে নেওয়ার। পানি বেশি রাখলে আবার এগুলোর স্বাদটা এত একটা ভালো হয় না। এখন আমার আদমকুনি তরকারি রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আদমকুনি তরকারি, আপনারা দেখতে পারছেন।